আমি আসলে বুঝে উঠতে পারছি না যে আপারা বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা কেন এই প্রক্রিয়াটাকে এড়িয়ে যাচ্ছেন। আপনি সংবিধান প্রণয়ন করার জন্য আপনি ম্যান্ডেট দিবেন, এটিই তো সংবিধান প্রণয়নের জন্য সবথেকে সঠিক পদ্ধতি। আপনি ইতিহাসের দিকে যান, আপনি যতগুলো ইতিহাস দেখবেন, আমি যদি আপনাকে একটু বলি, আপনি যদি যান ফরাসি বিপ্লব আপনি দেখেন, আপনি রুশ বিপ্লব দেখেন, চীন বিপ্লব দেখেন, কিউবা বিপ্লব দেখেন, ভিয়েতনাম দেখেন, প্রোক্লেমেশন হয়েছে, নির্ধারিত বডি এসেছে, তারা নিজেদের মতন করে রাষ্ট্রের যে ম্যান্ডেট, এই রাষ্ট্রের ম্যান্ডেট নিয়ে তারা তাদের মতন করে সংবিধান প্রণয়ন করেছে। কিছু সংবিধান লিখিত ছিল, কিছু সংবিধান অলিখিত ছিল, সেটা আমরা জানি, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কাজে এখানে জটিলতার কিছু নেই। প্রোক্লেমেশন নিয়েও তো আসলে জটিলতা ছিল। আমরা যে জাতীয় ঐক্যের মতো কথা বলছি, বিশেষ করে নির্বাচন নিয়ে ঐক্যমত্য দরকার, সেটি তো আসলে পৌঁছাতে পারছেন না। যখন বিএনপির মতো বড় একটি দল যখন ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না গণপরিষদ নির্বাচন নিয়ে, যখন সরকারও জাতীয় নির্বাচনের কথা সরাসরি বলছে, তখন আসলে শুধুমাত্র আপনারা দাবি করছেন, সেটি তো আসলে ঐক্যমত্য কিভাবে হবে? না, এটি দেখেন, এটা এখনো তো আলোচনাধীন বিষয়, এটা এখনো টেবিল টক, এখনো ডিসকাশন বাকি আছে, অনেক ডিসকাশন বাকি আছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসছি, দেখেন মানে যাদের সাথে আমরা বসছি, বিএনপি, তাদের তো 16 বছরের লড়াই আছে, তারা তো জনগণের মানে মন বোঝে, তারা তো জনগণের ভাষা বোঝে, এবং তারা তো আমাদের বাহিরে না, বা আমরা তাদের বাহিরে না। আমাদের এই বাংলাদেশটা সবার বাংলাদেশ, তাদের একটা আলাদা রাজনৈতিক আইডিওলজি আছে, তারা তাদের রাজনীতিটা করেন, আমরা আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছি। কাজেই আমাদের এই আলোচনা করলে যে আমাদের মধ্যে খুব দূরত্ব তৈরি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। বরং ডেমোক্রেসিতে কিন্তু এই আলোচনাটা খুব হেলদি, এই আলোচনাটা কিন্তু হবে, এটাই স্বাভাবিক। আপনি এত বছর তো এই আলোচনা করতে পারেন নাই, আপনি নির্বাচন গণপরিষদ হবে নাকি নির্বাচন গতানুগতিক হবে, আপনি এই আলোচনা তো দূরে ছিল। যেমনটা আপা বলছিলেন, ডিসিএসপিরাই নির্বাচন করে দিয়েছে আপনার। তো এই আলোচনাটাকে আমরা আনহেলদি দেখি না, রাদার ডেমোক্রেসির ফান বা ডেমোক্রেসির যে বিউটিটাই হচ্ছে এটা, যে আলোচনা হবে, দরকার পড়লে হচ্ছে আমরা পলিটিক্যাল ডিবেট করব, সমস্যা তো নেই। আমি যদি আমার বিতর্ক দিয়ে, আমি যদি লজিক দিয়ে, আমি যদি জনগণকে বুঝাতে পারি গণপরিষদ মোর ইফেক্টিভ, আপনারা যদি সেটা সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন না বুঝেন, তাহলে তো এটা আমাদের কষ্ট থেকে যাবে, জনগণের কষ্ট থেকে যাবে। আমাদের মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটাতে জটিলতা নেই, আমরা ফিল করি বা আমরা বিশ্বাস করি যে আমরা যদি মানে ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি এই কার্যক্রমটাকে হাতে নিই, এটা সহজ হয়ে যাবে। দেখুন, আপা বেশ কিছু বিষয় বলছিলেন। প্রথমত তো আপা মানে আইন অঙ্গনের মানুষ, উনি খুব ভালো করে জানেন যে ট্রেডিশনাল যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইন্টারিম গভর্নমেন্ট যেটা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা ব্যাপক পার্থক্য আছে। বিপ্লব বা গণঅভ্যুত্থান থেকে হয়ে আসা যে সরকার, সেই গণঅভ্যুত্থান বা বিপ্লব থেকে হয়ে আসা সরকারের কিন্তু কাজ শুধু নির্বাচন করা না, রুটিন ওয়ার্কটা তারা করে না। আপনি ইতিহাস যেটা বলেছি, যতগুলো বিপ্লব হয়েছে, আপনি প্রত্যেকটা বিপ্লবের দিকে তাকান, তারা কখনোই ট্রেডিশনাল ফরম্যাটে কাজ করে না, শুধুমাত্র ইলেকশনের জন্য কাজ করে না। ইলেকশনের জন্য আমাদের ওই পদ্ধতিগত যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সংবিধানে, সেটি তো আসলে বিলুপ্ত আমাদের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী তিনি করেছিলেন, এবং পুরো দেশকে তিনি স্বৈরাচারী তার পথে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কার্যক্রমের মধ্যে আপা যে কথাগুলো বলেছেন যে সংস্কার কিন্তু আমরা করতে চাচ্ছি, কিন্তু দেখুন আমরা সংস্কার করব কিভাবে। আমি যদি আপনাদেরকে একটু টাইমলাইন ধরে বলি, 7 মাসের সরকার, 7 মাসের সরকারে আমরা দেখেছি যে 12টা সংস্কার কমিশন হয়েছে, একাধিক হতে পারে, আমি নাম্বারে ভুল করতে পারি। এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট সাবমিট করার কথা ছিল 12 ডিসেম্বর, অথচ রিপোর্ট সাবমিট তারা করতে পারেনি। তার আগেই কিন্তু মানে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় দল বিএনপি নির্বাচন নিয়ে কিন্তু তারা হইহুল্লোড় শুরু করে দিয়েছে। এখন এটাতে আমার দ্বিমত নাই, নির্বাচন নিয়ে তারা হইহুল্লোড় করবেন, নির্বাচনের দাবি তারা রাজপথে জানাবেন, নির্বাচনের কথা তারা বলবেন, এটিই তো স্বাধীন বাংলাদেশ, এটিই তো ডেমোক্রেসির বিউটি, আমাদের দ্বিমত নাই। কিন্তু আমরা একটা জিনিস মানে একটা প্রশ্ন বারবার আমরা করেছি তাদের কাছে যে দেখুন, শুধুমাত্র নির্বাচনের জন্য বিপ্লবটা হয় নাই, অবশ্যই নির্বাচন হইতে হবে, আমরা নির্বাচনের বিরোধী না, আমরাও চাই না যে অনির্বাচিত কেউ ক্ষমতায় লম্বা সময় ধরে থাকার সুযোগ নাই। অবৈধ কেউ যদি নির্বাচন ছাড়াবিহীন যদি কেউ অবৈধভাবে বা কোনোভাবেই সে যদি দীর্ঘায়িত করে তার ক্ষমতা, সেটি তো জনগণের ম্যান্ডেট হারাবে, এটি তো স্বাভাবিক। কিন্তু আমরা যেটি বলেছি যে দেখুন, আমরা যেটি চেয়েছি, আমরা বলেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে রাজপথে 5 তারিখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে থেকে যাদেরকে সমর্থন দিয়ে সরকারে বসিয়েছেন, তাদের হাতে আপনারা কিছুটা সময় দেন। আমরা বলিনি অনন্তকাল জুড়ে আমাদের সংস্কার চলুক, আমরাও সেটার বিপক্ষে, কিন্তু যেই কার্যত যেই সংস্কারগুলো আমাদের প্রয়োজন, যেই ভোটগুলো আমরা দেখেছি ডিসিএসপিদের রাতের ভোট, যেই ভোটগুলো আমরা দেখেছি যে আপনার ডামি প্রার্থিতার ভোট, আমরা আর এরকম বাংলাদেশ দেখতে চাই না। এবং এরকম বাংলাদেশের যে ভাবধারা, যে চিন্তা, এই চিন্তাকেও লালন করুক